রেসিপি করছি, আপনারা দেখতে থাকুন। মাছের ঝোল, হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ সকালে আমার জানলার সামনে দেখুন কত পাখি এসেছে, আর ওদের দেখে আমি কিছুটা মুড়ি দিয়েছি। অনেক পাখি ছিল জানেন, কিন্তু আমি তাড়াতাড়ি করে ফোনটা এনে দেখলাম বাকিরা আমাকে দেখে ভয় পালিয়ে গেল। আর মা কাল আমাকে বলে রেখেছে যে সকালে নাকি একটা নতুন কিছু বানাবে। চলুন তাহলে নিচে গিয়ে দেখি আর মাকে একটু হেল্প করি। আজকে কি বানানো হবে? নতুন রেসিপি করছি, আপনারা দেখতে থাকুন। আমি এসেই দেখছি মা তো অনেক কিছু নিয়েই বসেছে। আজ বানানো হবে লুচি। আপনারা ভাবছেন না লুচি হবে ইয়ার এমন কি, কিন্তু এই লুচির মধ্যেই আছে টুইস্ট। আজ হবে তালের লুচি। এই রকম নরম তুলতুলের তালের লুচি একবার হলেও বাড়িতে বানান আর খেয়ে দেখুন কি অসাধারণ খেতে। তাহলে চলুন রেসিপিটা আপনাদের বলে দিই। তালের লুচি বানানোর জন্য লাগবে ময়দা, রিফাইন অয়েল, লবণ আর পাকা তালের শাঁস বা নোট। ময়দার সঙ্গে তালের নোটটা দিয়ে ভালো করে মাখাতে হবে। তার আগে ময়ম করার জন্য ময়দার মধ্যে অল্প পরিমাণে রিফাইন তেল আর একটু লবণ মাখিয়ে নিতে হবে। আর জলের পরিবর্তে দিতে হবে তালের নোট। এবার যেমনভাবে লুচি করে তেমনভাবেই বানিয়ে নিলেই হবে। মা যেহেতু এগুলো করছিল, তাই এদিকে আমি চলে এলাম কড়াইতে তেল গরম করতে দিতে। আর এবার একে একে ভেজে নেব তালের লুচিগুলো। আমার প্রায় সব লুচিগুলোই জানেন সুন্দর গোল গোল হয়ে ফুলেছিল। এই লুচি ভাজার সময় না ফুললে একদমই ভালো লাগে না বানাতে। তবে এই তালের লুচি আমার তো শুধু খেতেই বেশি ভালো লাগে। অন্য এমনি লুচি হলে যেমন একটু আলু চচ্চড়ি বা আলুর তরকারি হলে, আলুর দম হলে ভালো লাগে, কিন্তু আমার এটা যেন শুধু খেতেই বেশি ভালো লাগে। গরম গরম হতেই হাজবেন্ড আর বাবা খেয়ে নিয়েছিল, আর এখন ঠাম্মিকে দিয়েই তারপর আমি আর মা খাবো। সত্যি লুচিগুলো এতটাই নরম আর তুলতুলে হয়েছিল কি বলবো। আর এর সাথে খাবো সুজি। আগের দিন রাতে সুজিটা বানানো হয়েছিল। দেখবেন যে কোনো পায়েস একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে না? আমাদের তো ওই ঠান্ডা ঠান্ডা পায়েস খেতেই ভালো লাগে। তাই সুজিটা আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি আর মা খেতে বসে গেছি। টিফিন খেয়ে তারপর উপরে চলে এসেছিলাম ঘর পরিষ্কার করতে। আমাদের ঘরে না এত টিকটিকি কি বলবো, এই টিকটিকিগুলোকে কিছুতেই তাড়াতে পারছি না। অনেক পদ্ধতি অবলম্বন করেছি জানেন, বাট তাও যাচ্ছে না। আপনাদের কাছে টিকটিকি তাড়ানোর কোনো উপায় জানা থাকলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। চারিদিকে না পটি করে একদম ভর্তি করে রাখবে। তাই আমি চেষ্টা করি সবসময় স্নানের আগে ঘরটাকে পরিষ্কার করার। যেহেতু আমি সকালবেলা সময় পাই না, মানে আমার নিজের একটু পড়াশোনা থাকে, তারপর নিচে গিয়ে মাকে একটু হেল্প করার থাকে, সেই জন্য আমরা মেয়েরা দেখবেন রোজ যত ঘর পরিষ্কার করি না কেন, গুছিয়ে রাখি না কেন, কাজের আর শেষ হয় না। কোথা থেকে যে কোন কাজটা চলে আসবে তার ঠিক নেই। তবে সব কাজের মধ্যে ঘর বাড়ি পরিষ্কার রাখাটা সবচেয়ে বড় বলে আমার মনে হয়। আমি সব সময় ঘরটা আগে ঝাড়ুটা সুন্দর করে দিই, তবেই ঘরটা মুছতে যাই। এতে করে দেখেছি বেশি পরিষ্কার হয়।
তারপর কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে নিয়ে একেবারে স্নান সেরে নিয়েছিলাম। এখন চলে এসেছি নিচে। ঠাম্মি, এ না তোমার লেবু। খুব মিষ্টি, খুব ভালো, খুব সুন্দর। লেবুটা তো এবারে যে লেবুটা এনেছে, লেবুটা এনেছে, খুব সুন্দর খেয়ে নাও। সুন্দর। ঠাম্মি বললো টিভিটা চালিয়ে দিতে, লেবু খেতে খেতে টিভি দেখবে। তাই টিভিটা চালিয়ে দিয়েই আমি উপরে চলে এসেছিলাম। মা, হ্যাঁ, কি রান্না হয়েছে? মাছের ঝোল এই তো দেখতে হয়েছে। আর ইলিশ মাছের ঝাল, সর্ষে দিয়ে ইলিশ হ্যাঁ, মাছ। আর এই উচ্ছে আলু ভাতে দেখা। ও আচ্ছা, ঠিক আছে। এটা তো খুব সুন্দর। আজকে কি রান্না হয়েছে আপনারা তো দেখলেনই, তবে ইলিশ মাছটা না দারুণ ছিল। কদিন যে মাছ খেয়েছিলাম সব থেকে আজকের মাছটা বেশি ভালো ছিল। আর এখন দেখুন, এই সকালবেলা না এই আমার টপের গাছের এই প্রথম কুড়ি এসেছিল, আর বিকেলে দেখছি ফুল ফুটে গেছে। কি ভালো লাগছে। আর বিকেলে ঠাম্মির অবস্থা দেখুন, হাঁটতে যাবে রেডি, কিন্তু এদিকে সিনেমা চলছে, মানে শেষের পর্বটা দেখে তারপরেই যাবে। আর এদিকে আমি আর মা চলে এসেছিলাম আমাদের রাতের রান্নার জোগাড় করতে। আজ রান্না হবে, এই দেখছেন ছোট ছোট চারা পোনা, এই মাছ খেতে ভালো লাগলেও এত কাঁটা আমি না একদমই খেতে পারি না জানেন। এর জন্য হাজব্যান্ডের কাছে অনেক বকুনি খাই। উনি সবসময় বলে যে এত বড় হয়ে গেছি কাঁটা বেছে খেতে পারি না, মানে নানানটা। যাই হোক, আজ এই মাছটা হবে কুমড়ো আর আলু দিয়ে, আর হবে লাউ ফুলের বড়া। এর মধ্যেই বাড়িতে একজন এসেছিল, আর কি মুশকিল, বাড়িতে না আজই বিস্কুট শেষ হয়ে গেছিল, তাই চাটা কি দিয়ে দেব ভেবে পাচ্ছিলাম না, তাই ঝটপট রুটি বানিয়ে তাকে খেতে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের সুন্দর সুন্দর মতামত আমার জন্য রেখে যাবেন। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন চলে এসেছি রাতে খাবার টেবিলে। আমরা তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, আর আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।